নমস্কার বন্ধুরা, আমি আদি। আজ একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা কোনো দোকানে মাল দেওয়া বা জিনিস দেওয়ার ক্ষেত্রে হবে নাই। আজকের ব্লগটা এরকমের জিনিস আনতে আসি, তার জন্য ব্লগটা করছি। এবার আমরা হরিমন্দির থেকে বাইরে যাব। ঘর এখানে দোতলা করতে পারলেও ঘরের দরজার সেট কিন্তু এখনও টালিন, তাই নতুন পরিবর্তনের মেলবন্ধন এখানে দেখা যায়। 2-in-1 দরজাও দেখা যায়, যার দরজার এক পাশটা জানালায় পরিণত করা হয়েছে। মাথার উপরে মানুষের ছাদ না থাকলেও জল নিতে গেলে মাথার উপরে ছাদ অবশ্যই দেখা যাবে। যে কোনো সময় ভিজলেও আপনি জল নিতে গেলে কিন্তু ভিজবেন না। যাওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করি কিছু অপূর্ব সুন্দর ফুল গাছ, যা বিদেশ থেকে আনা হয়েছে, কাঁটাযুক্ত ফুল গাছ। রণবীর সিংয়ের সিনেমা ফ্লপ হয়েছে বলে সে ডালমিয়া সিমেন্টের দোকান খুলেছে এইখানে। লস অ্যাঞ্জেলেস শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে দেখতে পাওয়া যায় তা কিন্তু সঠিক নয়। লস অ্যাঞ্জেলেস সাকার মানুষের বুকে থাকে। চোর পুলিশরা লুকাবার জন্য রেল কিছু বক্সের স্থাপন করে। এইখানে যে জিতবে তাকে রেল স্পোর্টস কোটায় চাকরি দিবে। সাকা গেট আছে, আমি এমন একটা মেশিন ইনস্টল হতে দেখলাম যেখানে একদিক থেকে আলু ঢুকাইলে অন্যদিকে সোনা বাইরে হয়। আর সেই সোনা প্যাকেটিং করার জন্য দাঁড়ায় আছে একটা কার্টুনের গাড়ি। বিশ্বকবি রদ্দুর রায়ের লেখা চাঁদ উঠেছিল গগনে কবিতা শুনতে শুনতে আমরা সেখান থেকে বাইর হয়ে পড়ি। পাহাড় দেখার জন্য আমাদেরকে কোনো হিল স্টেশনে যাওয়ার দরকার নাই। ছোট ছোট বালির পাহাড় আমরা সব জায়গাতে দেখতে পাই আমাদের এইখানে। সংসদ আর অভিনয় ছাড়াও নুসরত জাহান আজকাল ফার্নিচারের ব্যবসায় মন দিয়েছে। শুরু করেছে নুসরত ফার্নিচার, যেখানে পাওয়া যায় কিডন্যাপিং বক্সও। মানুষ এতটাই সচেতন যে প্লাস্টিক কেজেও প্লাস্টিক পর্যন্ত ফেলে নাই, সেটাকে মনে হয় পোলট্রি রাখার কাজে ব্যবহার হতে পারে। যাবার পথে দেখি একটা ডায়মন্ড ফ্যাক্টরি থেকে ডায়মন্ড লোডিং চলছে চলমান লিফট ব্যবহার করে। যাইতে যেতে আমি কিছুটা দূরে দেখতে পাই স্বপ্নপুরী লেখা। সেই স্বপ্নপুরী লেখা বাসে উঠে পরে আমি আমার স্বপ্নপুরীকে খুঁজতে গেলে সেই বাসের ড্রাইভার আমাকে বলে যে বাসে লেখা থাকলে হবে নাই, ভাগ্যে লেখা থাকতে হবে স্বপ্নপুরী। তারপর আমি দেখতে পাই পুরুলিয়া যেতে আরো 34 ঘন্টা লাগবে। তারপর আমি নিজের ভুল বুঝতে পারি, দেখি 34 কিলোমিটার। তখন আমি বুঝি যে আমার আরো দুটো চোখের পাওয়ারটা বাড়াইতে হবে। তারপর আমরা চলে আসি রাঙ্গামাটি, যাকে আমরা বলি রাঙ্গামিটা, আসলে তার নাম রাঙ্গামাটি। যেতে যেতে আমি একটা হোটেল দেখতে পাই যার নাম কেবি হোটেল। হোটেলের মালিককে ডাকি আর বলি হোটেলটা একটু বড় করে এমবি রাখতে, আর একটু বড় করে জিবি রাখতে, আর একটু বড় করে টিভি রাখতে। তখন আমাকে বলে বিবি, অর্থাৎ বাইরে বিরহা। তারপরে আমি যাই মহুলা মোড় আর দেখতে পাই বাসের বাপ যেছে। মৌলা ঢুকতে আমাদেরকে স্বাগতম জানানো হয়। নাসা থেকে কল আসে, আমাকে গবেষণা কাজে যাইতে হয় চাঁদে। অনেকদিন মহাকাশে জিরো গ্র্যাভিটিতে থাকার ফলে আমার সঙ্গে সঙ্গে গাড়িটাও আমার পুরো স্লো মোশন হয়ে গিয়েছে। তারপর নপাড়ে এসে আমি দেখতে পাই কিছু মৃত বাসকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। অতিথিদের আপ্যায়নের জন্য যেমন এখানে সোফার ব্যবস্থা আছে, আর অতিথিদের বাস দেওয়ার জন্য পেছনে বাসের ব্যবস্থাও এখানে করা থাকে। 3 জন দেখলে পুলিশে ধরলে আপনিও আপনার বাইককে এরকম রূপান্তর করতে পারেন। অনেক ঘোরাঘুরির পর আমরা গ্রামের রাস্তা দিয়ে গ্রামে ঢুকি। আমরা জানি যে আইনের হাত সব থেকে বড় হাত, কিন্তু আমার কাছে সব থেকে বড় হলো অজুহাত। আর সেই অজুহাতের থেকেও বড় হলো এই বাঁধটা, যার নাম বড় সাহের আমাদের গ্রামে। এইখানেই আমি আমার ব্লগটাকে শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার আইডিটাকে ফলো করুন আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেন।